আত্মরক্ষার নামে বিভিন্ন গ্রামে হামলা, গুলি, আর্টিলারি ব্যবহার সহ নানা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আক্রমণ তো দূরের কথা, সন্দেহ হলেই হামলা করছে দেশটি। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিরতির কিছু শর্ত প্রকাশ করা হয়। সেখানে ইসরায়েলকে নিজেদের সংজ্ঞা অনুযায়ী আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে আত্মরক্ষার অজুহাতে ইসরায়েল লেবাননে হামলা করেই যাচ্ছে, অর্থাৎ বাস্তবে পুরোপুরি শান্তি আসেনি লেবাননে। যুদ্ধবিরতির শর্তে বলা আছে ইসরায়েল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিতে পারবে। শর্তটিকে সুযোগ হিসেবে নিয়েছে দেশটি। শুধু আক্রমণ হলে না, সন্দেহ হলেও তারা হামলা চালাচ্ছে। ফলে লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ চলছেই। এদিকে ইসরায়েল দাবি করছে লেবাননের ভেতরে সীমান্ত সংলগ্ন একটি নির্দিষ্ট এলাকাকে ইয়েলো লাইন হিসেবে চিহ্নিত করেছে তারা। মূলত এটি ফ্রন্ট লাইনের কাছাকাছি অবস্থিত একটি অঞ্চল, যেখানে যে কোনো ধরনের কার্যক্রমকে নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিবেচনা করছে ইসরায়েল। ফলে সেখানে বসতিগুলো লক্ষ্য করে আর্টিলারি ও মেশিন গানের গুলিও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই আত্মরক্ষার নামে ইসরায়েল দুটি বিমান হামলা চালায়, যা পরবর্তীতে তারা স্বীকারও করেছে। প্রথম হামলা চালায় ইয়েলো লাইনে অবস্থানরত কিছু মানুষের ওপর। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহ যোদ্ধা, যারা কিনা সৈন্যদের দিকে এগিয়ে আসছিল। কিন্তু পরে জানা যায় হামলার শিকার ব্যক্তিরা ইয়েলো লাইন অতিক্রম করেনি, এর উত্তরে অবস্থান করছিল। তাদের দাবি অনুযায়ী দ্বিতীয় হামলাটি করে এমন কিছু ব্যক্তিকে লক্ষ্য করে যারা ইয়েলো লাইনের ভেতরে একটি টানেলে প্রবেশ করছিল। সব মিলিয়ে গাজার ইয়েলো লাইনের মতোই এখানেও গুলি কিংবা বিমান হামলার মাধ্যমে এই সীমারেখা কার্যকর করা হচ্ছে। গেল 24 ঘন্টায় এমনটাই দেখা গেছে লেবাননের দক্ষিণ অঞ্চলে। আর তাই বিশ্লেষকদের সন্দেহ, লেবাননকেও গাজা বানাতে চায় ইসরায়েল। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।